আসসালামু আলাইকুম, রুহিস মম কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝুরি আচার। জলপাইয়ের এই ঝুরি আচার একবার আপনার বাসায় তৈরি করে খেয়ে দেখলে আপনি বলতে বাধ্য হবেন, যত রকম জলপাইয়ের আচার আছে সবচেয়ে সেরা স্বাদের আচার জলপাইয়ের এই ঝুরি আচার। আমি অল্প তেলে সম্পূর্ণ ইউনিক এক পদ্ধতিতে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি, যাতে আপনারাও সবাই তৈরি করে নিতে পারেন। আমি আমার বাসায় এভাবে তৈরি করে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন তৈরি করি। আমি এখানে 1 কেজি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এখন এই গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আর এজন্য আমি এই আঙুলটাতে কাপড় বেঁধে নিচ্ছি। যখন এটা কুচি করবেন এই আঙুলটাতে দেখবেন চাপ লাগে। এই আঙুলটা যাতে কেটে না যায় সেজন্য আমি কাপড় বেঁধে নিয়েছি। এতে করে আপনার জলপাই যত ছোটই হোক না কেন খুব সহজে আপনি কুচি করে নিতে পারেন। আমি এভাবে করে কেটে নিচ্ছি। দেখুন খুব সহজে কিন্তু কুচি করে নেওয়া যায়। আমি সবগুলো এভাবে কুচি করে নিয়েছি। আমি এখন এতে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ লবণ। হাতের সাহায্যে আলতো করে আমি একটু মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। 10 মিনিট পর ফিরে এসে আমি 2 হাতের সাহায্যে পানিটা চিপে নিচ্ছি। আপনারা এভাবে না করে পাতলা সুতি কাপড় দিয়ে সাহায্যে চিপে নিতে পারেন। আমি এভাবে সবগুলো পানি চিপে নিব। একটা থালির মধ্যে দিয়ে দিচ্ছি এবং এগুলো ছড়িয়ে দিচ্ছি। এভাবে ছড়ানো হয়ে গেলে এখন এটা শুকানোর পালা। এই শুকানোর কাজটা আপনারা রোদেও করে নিতে পারেন অথবা চুলার সাহায্যেও শুকিয়ে নিতে পারেন। আমি এখন এটাকে শুকিয়ে নেব। শুকানো হয়ে গেছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি এটা কিভাবে শুকিয়েছি আর কেমন হয়েছে। দেখুন, হাত দিয়ে যখন মট করছি এটা দলা পেকে যাচ্ছে, অর্থাৎ এটা হার্ড হবে না, একটু সফট থাকবে। আর এটাকে যখন আপনি উপর থেকে নিচের দিকে ফেলবেন কোনো প্রকার ঝনঝন আওয়াজ হবে না, অর্থাৎ কোনো প্রকার আওয়াজই হবে না। আমি আপনাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি। চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ সরিষার তেল। এতে দিচ্ছি 2.5 কাপ পেঁয়াজ কুচি। এই আচারটা সাধারণত বেশি তেলে তৈরি করা হয়, কিন্তু আমি এইভাবে তৈরি করি, এতে করে তেলের পরিমাণটা কম লাগে। আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি আমি 1/3 কাপ রসুন কুচি, 1 টেবিল চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদের গুঁড়া। এগুলো একসাথে আমি মিশিয়ে নিচ্ছি। এখানে খেয়াল রাখবেন চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না, অর্থাৎ পেঁয়াজটাকে কিন্তু বেরেস্তা করা যাবে না। পেঁয়াজটা সফট হবে কিন্তু লাল হবে না। আমি এতে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি এবং স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যেই চিনি থেকে পানি ছেড়ে দিবে। আমি এভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটা একটু চেক করে নিচ্ছি পেঁয়াজটা নরম হয়েছে কিনা। আমার পেঁয়াজটা এখনো নরম হয়নি, আর কিছু সময় নাড়াচাড়া করতে হবে। পেঁয়াজটা নরম হলে কিন্তু তারপর জলপাই দিতে হবে, তার আগে দেয়া যাবে না। এই পর্যায়ে পেঁয়াজটা নরম হয়ে গেছে। আমি এখন জলপাইয়ের আচারের কুচিগুলো দিয়ে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি দিয়ে দিচ্ছি ভাজা পাঁচফোড়ন গুঁড়া 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ। এগুলো আমি একসঙ্গে মিশিয়ে নাড়াচাড়া করব 2 থেকে 3 মিনিট। দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে।
2 থেকে 3 মিনিটের বেশি নাড়াচাড়া করা যাবে না। আপনাদের আরো কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা সুন্দর দেখাচ্ছে। দেখুন, এটা দেখতে যতটা সুন্দর, খেতেও মাশাআল্লাহ অসাধারণ। আমার আচার রেডি, এখন আমি পরিবেশন করব। এটা দেখতে যতটা ঝরঝরে, খেতেও মাশাআল্লাহ সেরকম সুন্দর। যে আপনার হাতের এই ঝুরি আচার খাবে সে প্রশংসা করতে বাধ্য হবে এবং সে বলবে জলপাইয়ের সব থেকে মজার এবং সেরা আচার জলপাইয়ের এই ঝুরি আচার। তো আর দেরি না করে জলপাই শেষ হওয়ার আগে আজই তৈরি করে ফেলুন জলপাইয়ের এই ঝুরি আচার। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটা লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করে পরবর্তী রেসিপি তৈরির জন্য। আরো সুন্দর এবং ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলের সাথে থাকুন। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করছি। অনেক অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।